সারাটা জনম বাবা কেঁদে গেলাম আমার আমার করে, কিন্তু ভাবলাম না এই জগতে কেউ আমার না। সারা জীবন শুধু ভেবে গেলাম জগতে টাকা আমার, পয়সা আমার, বাড়ি আমার, গাড়ি আমার। কোনদিন ভাবলাম না এই জগতে তো বাবা সবই আমার, আমি কার কে আমার আপন বান্ধব। আমার দেখবে কেউ যদি সোনার অলংকার অঙ্গে পরিধান করে মা, দেখতে অনেক সুন্দর দেখা যায় তাই না বাবা? কিন্তু যদিও সুন্দর দেখা যায়, কিন্তু সোনার অলংকার অঙ্গে পরলে কি হয়? সোনার অলংকার অঙ্গে পরিধান করলে আমাদের অহংকার বাড়ে, আত্মভিমান বাড়ে, আত্মগৌরব, আত্মমর্যাদা বাড়ে বাবা। কিন্তু আমার গৌর সোনা যদি কেউ একবার ওই উপাসনা অঙ্গে ধারণ করতে পারে, সারাটা জন্মের মতো তার অহংকার দূরে চলে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অহংকার ছেড়ে দিয়ে সে হয়ে যায় পথের কাঙাল, হয়ে যায় পথের ভিখারি। এই জগতে বাবা সোনার মাঝে সোহাগা মিশাই আপনি যদি তাপ দেন সোনা গলে যাবে, কিন্তু আমার গৌর সোনা, গৌর সোনায় তো সোহাগা মিশাই তাপ দিলে গৌর সোনা গলবে না। তাহলে আমার গৌর হরি গলবে কিসে? তাহলে গৌর সোনাও গলে আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণব ভক্তের 2 ফোঁটা নয়ন জলে, নয়ন জলে আমার গৌর গলে। কেউ যদি শুদ্ধ চিত্তে 2 ফোঁটা নয়নের জল প্রেম ভক্তি সোহাগা মিশাই অনুরাগের তাপ যদি কেউ দিতে পারে, আমার গৌর সোনা গলে বাবা তাতে। শুধু তাই নয়, অর্থ হলে বাবা দোকানে গেলে সোনা কিনতে পারা যায়, ক্রয় করা যায়, কিন্তু অর্থ দিয়ে তো আমার গৌর সোনা কেনা যায় না। কেউ যদি মনে করে কোটি টাকা দিয়ে আমি আমার গৌর সোনা কিনে আনবো, সম্ভব বাবা? সম্ভব নয়। যদি তাই হতো তাহলে ধনী মানুষেরা আমার গৌর ঘরের মধ্যে কিনে রেখে দিত বাবা। তাহলে গৌর হরি কিসে পাওয়া যায়? বলে ভক্তি দিয়ে আমার গৌরকে কেনা সম্ভব, কেনা যায়। আমার গৌর হরিকে যদি কোন সুন্দর নিষ্কৃষণ বৈষ্ণব 2 ফোঁটা নয়নের জল, একটা তুলসী পত্র আমার গৌর চরণে কেউ দেয়, আর যদি কেউ ভক্তি ভরে বলতে পারে দয়াময় তোমায় দেবার মতো আমার কাছে কিছু নাই, আমার কাছে কিবা আছে, আর আমি তোমায় কিবা দেব বলো তো? বড় যত্ন করে 2 ফোঁটা নয়ন গঙ্গার জল আমি তোমায় দেব বলে রেখেছি। আমার 2 ফোঁটা নয়ন জল, একটা তুলসী পত্র তুমি দয়া করে করুণা করে গ্রহণ করো। আমি তোমার চরণের দাস, তুমি আমার প্রভু। এই বলি যদি কেউ কাঁদতে পারে, আমার গৌর সোনা তাতে গলে যায়। আর জাগতিক জগতের সোনা বাবা যদি কেউ কিনে ঘরে রাখে সে ধনী হয়, আর আমার গৌর সোনাকে যদি কেউ আশ্রয় করে সে হয়ে যায় ভিখারি। কত জমিদার ছিল বাবা, আমার গৌর সোনাকে ভালোবেসে
মারে জমিদার চোখের পলকে জমিদারিত্ব ছেড়ে দিয়ে ভিখারি হয়ে গেছে। কত রাজা ছিল আমার গৌর সোনা সঙ্গে পড়ে রাজা রাজত্ব ছেড়ে দিয়ে কাঙাল হয়ে গেছে বাবা। কত ধনী ছিল গৌরকে ভালোবেসে ধনী তার ধনের গৌরব ভুলে গেল। কত পণ্ডিত ছিল আমার গৌর সোনাকে ভালোবেসে পণ্ডিত পাণ্ডিত্য ছেড়ে দিল। কিন্তু আমি তো কোনোদিন গৌর বলে কাঁদতে পারলাম না। আমি তো কোনোদিন গৌর চরণে দুই ফোঁটা নয়নের জল দিতে পারলাম। সারাটা জনম বাবা কেঁদে গেলাম আমার আমার করে, কিন্তু ভাবলাম না এই জগতে কেউ আমার না। সারা জীবন শুধু ভেবে গেলাম জগতে টাকা আমার, পয়সা আমার, বাড়ি আমার, গাড়ি আমার। কোনদিন ভাবলাম না এই জগতে তো বাবা সবই আমার, আমি কার কে আমার আমার বান্ধব। জগতে বাবা অনেক রূপের মানুষ দেখবে, কাউকে দেখলে ভুলে থাকা যায়, কিন্তু আমার গৌর রূপকে যদি কেউ একবার গুরু কৃপা বলে, যদি গৌরের কৃপা হয় মা, তিনি যদি কাউকে কৃপা করে একবার দেখা দেয়, ওই রূপটি যদি কারো নয়ন কোণে লেগে যায়, সে আর এই জগতে ওই রূপের মানুষকে কোনোদিন ভুলতে পারে না। যদি কেউ একবার আমার গৌর হরিকে ভালোবাসতে মা, সে হয়ে যায় পথের পাগল, পথের ভিখারি, পথের কাঙাল হয়ে সে পথে পথে ঘুরে বেড়ায় আর কেঁদে কেঁদে বলে, দয়াময় তুমি আমার হও বানাও, তাতে আমার মনে কোনো দুঃখ নেই। আজ হতে আমি তোমার হয়ে গেলাম। আমি জানি না আমি কোন পথে গেলে তোমার সন্ধান পাবো, ওই পথের সন্ধান তো আমার জানা নেই। তবে আজ আমি তোমার নামটা নিয়ে ঘরের বাহির হলাম, আমি তোমার নামটি লয়ে ঘরের বাহির হলাম। তুমি কৃপা করে করুণা করে যদি এই দাসের প্রতি কোনোদিন দয়া হয়, একবার তুমি আমায় দেখা দিও গৌরে। যারাই আমার গৌর রূপে নয়ন নেয়, যারা আমার গৌরকে বাবার হৃদয় দিয়ে ভালোবাসে, ওই মায়ার ঘরে বাবা তাদের আর থাকা হয় না। যারা আমার গৌর সোনাকে একবার মুখে ধরে মায়ার ঘরে তাদের এই মনটা বসে না। তারা শুধু বলে আমি কোথায় গেলে তার দেখা পাবো, আমি কোথায় গেলে গৌর চরণ বুকে ধরে তাপিত হৃদয় শীতল করব। যারা আমার গৌরকে ভালোবাসে তাদের সম্পদ হইবা কেবল দুই ফোঁটা নয়ন জল, আর নয়নের জলে ছেড়ে দিয়ে পথে পথে কেঁদে বেড়ায়। আর পথে পথে কেঁদে বেড়ায় তারা কি বলে জানো, গৌর হে কোথায় গেলে তোমার স্বপ্ন পাবো। গৌর হে বলো কোথা গেলে
গৌর তোমার সঙ্গ পাবো গৌর হে আমি কোথায় গেলে বলো বলো কোথায় গেলে তোমার কোথায় গেলে আমি তোমার দুই চরণ পাবো সঙ্গ পাবো আমি তোমার সঙ্গ বলো সঙ্গ বলো ভালোবাসি রে গৌরে আমি কোথায় গেলে তোমার সঙ্গ পাবো রে। গৌরবে তোমার সঙ্গ বড় সঙ্গ বড় বড় ভালোবাসি বলো গৌর কোথা গেলে গৌর তোমার সঙ্গ পাবো আমি আমার তাপিত মারা আমি জুড়াইব আমি কোথায় গেলে গৌর তোমার সঙ্গ পাবো আমার তাপিত পরা তাপিত পরা আমি আমার এই তাপিত মারা পরারে জোড়াইব বলো কোথা গেলে আমি গৌর তোমার সঙ্গ পাবো গৌরে এই জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই রে গৌর হে গৌর তুমি ছাড়া আমার আর কেউ নেই রে। আর কেহ নাই রে এই জগতে সবারই তো সবারই তো সবাই আছে রে আমার যে গৌর তুমি ছাড়া আমার আর কেউ নাই ভাবে এভাবে সবারই তো সবাই আছে কেবল তুমি ছাড়া আমার আর কেউ নাই ভাবে আমার সুখেও তুমি সুখেও তুমি দুঃখেও তুমি তুমি ছাড়া আর কেউ নাই হবে আমার সুখে তুমি
আমার সুখে তুমি দুঃখে তুমি গৌরে তুমি ছাড়া আমার আর কেউ না ভাবে আর সুখেও তুমি সুখেও তুমি দুঃখেও তুমি তুমি ছাড়া আর কেউ নাই তুমি ছাড়াই আমার যে কেউ নাই। ওর আমার সুখে তুমি আমার সুখে তুমি আমার দুঃখে তুমি কেবল তুমি ছাড়া আমার আর কেউ নাই ভাবে আমি তোমার ওই চরণে শরণ নিলাম আমি তোমার ওই চরণে শরণ নিলাম দয়াময় শরণ নিলাম আমি তোমার ওই চরণে শরণ নিলাম আমার যে আর যাইবার কোনো যাইবার কোনো জায়গা নাই হে আমি ওই চরণে আমি তোমার দুই চরণে শরণ নিলাম আমার যাইবার কোনো ওরে যাইবার কোনো আর কোনো জায়গা নাই আর কোনো জায়গা নাই হে গৌর হে ওই চরণে আশ্রয় দিলাম দুই ফোঁটা নয়নের জল আমি তোমারে দিলাম তোমার ওই চরণে আমি শরণ নিলাম দুই ফোঁটা নয়নের নয়ন জল আমি তোমার চরণে দিলাম দয়াময় তোমার চরণে দিলাম গৌর হে তোমার ওই চরণে আমি শরণ নিলাম ওই ভুবন ভোলানো মূর্তি দেখা তো আমার ভাগ্যে হলো না আহা আমি তো কোনোদিন আমার গৌর মূর্তি নয়নে দেখলাম না আমার প্রতি কোনোদিন গৌরের কৃপা হলো না না জানি আমি কত জন্মের অপরাধী তাই তো গৌর মূর্তি দর্শন করায় আমার হলো না গৌর
তবে মনে হয় এই দেহে প্রাণ থাকতে কোনোদিন আমি দেখতে পারবো না তোমায়। আমার একটি এই নিবেদন তোমার ওই চরণে, যেদিন আমার পরাণ পাখি উড়ে যাইবার সময় হবে, যেদিন আমার আপন বলে আর কেউ থাকবে না, যেদিন আমার খালি খাঁচাটা পড়ে রবে, যেদিন আমায় ঘরের বাইর করে দেবে, যেদিন আমায় তুলসী তলায় শুয়াই দিবে রে, যেদিন আমার আপন মানুষ এক করে সবাই বড় হবে, যেদিন মরা বলে আমার আর কেউ ছুবে না রে, যেদিন একা একা বসে কাঁদবো ভাবো পানির ঘাটে, দয়াময় সেদিন তুমি আমার প্রতি দয়া করে করুণা করে অসময় নিদান কালে তুমি আমায় একবার এসে সেই দিন দিও দেখা। তুমি একবার এসে দিও রে দেখা, আমার শেষের দিনে, শেষের দিনে সন্ধ্যাবেলায় একবার এসে দিও রে দেখা। ওরে শেষের দিনে শেষের দিনে সন্ধ্যাবেলা তুমি একবার এসে দিও রে দেখা, ওরে শেষের দিনে সন্ধ্যাবেলা দয়া ভাই একবার এসে একবার এসে দিও দেখা। সেদিন যাবো আমি একা একা, আমায় একবার এসে সেই দিন দিও রে দেখা। ও যেদিন যাব আমি যাব আমি একা একা, প্রভু সেই দিন এসে দিও রে দেখা। বাবা, আমার গৌর মূর্তি কিন্তু সবাই দেখতে পারে না, কৃপা যাদের হয় না তারা কোনোদিন আমার গৌর মূর্তি দর্শন করতে পারে না। হরিবল ওই ভুবন ভোলানো মূর্তি, জগৎ পাগল করা মূর্তি, যাকে দেখলে বাবা এই জগতে কারো আর আসা যাওয়ার ভয় থাকে না, যাকে দেখলে ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়, ওই মূর্তি তো সবাই দেখতে পারে না।
তাই বাবা এই জগতের সোনাকে যদি কেউ অঙ্গে পড়ে ওমা তবে তার অহংকার বাড়ে, আমিত্ব বাড়ে, আত্মাভিমান, আত্মগৌরব, আত্মমর্যাদা বাড়ে। আর গৌর সোনাকে অঙ্গে পড়লে পথের ভিখারি হরি বল হরি বল। তবে আমার গৌর বললেন এই জগতে যে আমারে চায় তারে আমি চাই, আর যে জন আমারে না চায় তারে আমি না চাই। আমি তারে কি দিয়ে না চাই? বলে যে জন আমাকে চায় তারে আমি দুঃখ কষ্ট দেই, যেন দুঃখ কষ্ট পেয়ে আমাকে মনে রাখতে পারে। আর যে আমাকে না চায় তারে আমি না চাই। কি দিয়ে না চাই? টাকা পয়সা ধন সম্পত্তি এগুলো দিয়ে না চাই। কারণ বাবা যদি টাকা পয়সা ধন ঐশ্বর্য থাকে ওগুলো আপনি পেয়ে আনন্দে থাকবেন, সুখে থাকবেন। আর সুখে থাকলে আমার গৌরকে বাবা ভুলে যাবে। তাই বললেন যে জন চায় তারে চাই, যে না চায় তারে আমি না চাই। বাবা এই জগতের মাঝে দেখবেন আপনারা যে যে গৌর বলে আছে আপনাদের চরণে বারবার প্রণাম করতে আমার কেন ইচ্ছে করে জানেন? আপনারা কিন্তু অনেক ভাগ্যবান, ভাগ্যবতী। কেন? এই সিলেট জেলার মানুষগুলো এরা তো গৌর দেশের মানুষ, গৌরের বড় কাছের মানুষ আপনারা। আপনাদের এই সিলেট জেলাতে আমার গৌর হরি এসেছিল, তাই আপনাদের চরণে আমার দণ্ডবত প্রণাম জানাচ্ছি। বাবা ওই মূর্তি জগৎ পাগল করা মূর্তি, যে জন দেখে তার সম্বল হয় নয়ন জল। কেন? বলে গঙ্গা দিয়ে গঙ্গার পূজা হয়, যমুনার দল দিয়ে যমুনার পূজা হয়, কিন্তু গঙ্গা জল যমুনা জল দিয়ে আমার গোবিন্দ পূজা হয় না। তাহলে আমার গৌরের পূজা হয় কোন জল দিয়ে? বলে ভক্তের দুটো নয়নের জল দিয়ে। যে জন একবার গৌর বলে, যে জন দুই ফোঁটা নয়ন জল গৌর চরণে দিতে পারে, এতে আমার গোবিন্দ পূজা হয়ে যায়। হরি বল হরি বল। বাবা চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী প্রভুপাদ কলম দিলেন কি এই জগৎ সংসারে কোন ভক্ত যদি আমার জন্য দুই ফোঁটা নয়নের জল দেয়, আমি ওই ভক্তের দুটো চরণ ধোয়াই দেবার জন্য অনন্ত ফোঁটা নয়নে অশ্রু বিগলিত করি। কেউ যদি আমার চরণ পাবার আশায় ঘরের বাহির হয়, কেউ যদি দুটি চরণ এগিয়ে আসে, তাহলে ওই ভক্তের সঙ্গে প্রেম আলিঙ্গন করবার জন্য আমি অনন্ত চরণে এগিয়ে যাই। তবে সহজে নয়, যে করবে আমার আশ আমি করব তার সর্বনাশ। তবু যদি কেউ না ছাড়ে পাস, তবে আমি হয়ে যাব তার শ্রী চরণের দাসের। আমার গৌর মূর্তি দেখে সবার আনন্দ হয়। কেন? সে যে আনন্দের মূর্তি, তাই না বাবা? আর যার মূর্তি দেখলে জগতে সবার আনন্দ হয়। আবাল বৃদ্ধ বনিতা সবারই আনন্দ। কেন? তাহলে গৌর হরি কৃষ্ণের মূর্তি। মহাজন কলম দিলেন প্রীতি এই প্রীতির কথা বলেনি। কেন? জগতের মাঝে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, এই প্রীতির মধ্যে স্বার্থ আছে। দিতে পারলে থাকবে ভালোবাসা, দিতেও পারবেন না, থাকবে না। গৌর হরি অপ্রাকৃত জগতের প্রীতির কথা বললেন কি? প্রীতি প্রীতি সব জনাই করে, প্রীতি কি আসলে সহজ কথা? বৃক্ষের ফল নহে গো প্রীতি, নাই মেলে যথা তথা। প্রীতির লাগিয়া আপন ভুলিয়া যে জন পরেতে মিশিতে পারে, ওই পরকে আপন করতে পারলে স্বজনে প্রীতি বলবো তার।
তাহলে পরকে আপন করতে হবে। তাহলে পরকে বলে বাবা সে তো আপন ছিল, কিন্তু আমরা সবাই তাকে আজ পর করে দিয়েছি। কে? এই আপন মানুষগুলোকে ভালোবেসে আমার গৌরকে পর করে দিয়েছে। তো গৌরকে যদি তুমি আপন করতে পারো, গৌর চরণে যদি নিজের সর্বস্ব জলাঞ্জলি দিতে পারো, তবেই বাবা তোমার প্রীতি হবে, ভালোবাসা থাকবে। নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মিল বীর, অধরে অধরে বাক্য আলাপনে তাহাতে জন্মিল রি, হিয়ায় হিয়ায় প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মিল তি। তাহলে প্রীতি কখনো হয় নয়নে নয়নে বান বরিশনে। একটু বুঝে নেবে, একজন ভক্ত আপনারা আর একজন ভক্তকে দর্শন করছেন। বৈষ্ণবকে ওই শাস্ত্রী বলে যাহার বদন দেখা মাত্র জাগে মনে আনন্দ, জানিও সেই তোমার প্রাণ গোবিন্দ, তাই না? যার বদন দেখে তোমার কৃষ্ণ নামে হৃদয় হবে, জানবে সেই বৈষ্ণব। একজন বৈষ্ণব আর একজন বৈষ্ণবকে দেখলে বাবা এই যে চোখে চোখে দেখবেন একটা চোখাচোখি হয়ে যায়, কারণ বৈষ্ণব একমাত্র বৈষ্ণব চেনে, তাই না? আবার একটু ওই যে অধরে অধরে হরি কথা কৃষ্ণ কথা আলাপন করবেন আপনারা। দুজন ভক্ত যদি একত্রিত হয় বাবা কি হয়? কৃষ্ণ নাম আলাপন হয়, তাতে একটু প্রেম জন্মে। তাহলে দেখে একটু প্রেম, ওই যে হরি কথা কৃষ্ণ কথা আলাপন করে একটু প্রেম, সর্বশেষে যখন হরি কথা বলে বলে একবারে গৌরের ভাব সমুদ্রে ভক্ত ডুবে যায়, আপনা আপনি দুই নয়নে অশ্রু গড়াই পড়ে, তখন কি করে? হিয়ায় হিয়ায় প্রেম আলিঙ্গনে একজন ভক্ত আর একজন আলিঙ্গন করে, তখন হয় প্রেম। সেই প্রীতির মূর্তি কি বলে? আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। আমরা এই দেহের সুখের জন্য যা করি তাই হলো কাম, আর আমরা গোবিন্দের সুখের জন্য যা করি তাই হলো প্রেম। গৌর হরি সেই মূর্তি ধরল কেন? কুরতি নাশ করবার লাগে। তাহলে কুরতি কি? কুশব্দের অর্থ ভালো না, মানে মন্দ, তাই না বাবা? বলি না ছেলেটা কুকাজ করেছে বলি, তাহলে কুশব্দের অর্থ মন্দ, রতি শব্দের অর্থ ভালোবাসা। তাহলে কুরতি শব্দের অর্থ কি মা? এই মন্দ বাসা। কোন বাসা? আমাদের দেহ বাসা। এই বাসা কিন্তু ভালোবাসা ছিল। যেদিন আপনি জগতে এসেছিলেন, যেদিন আপনার দেহটা 16 কলায় পরিপূর্ণ ছিল, কিন্তু এই যে ভাই বন্ধু আত্মীয় স্বজনকে দিতে দিতে আর এই কলসিটা বাবা খালি হয়ে গেছে। যাকে ভালোবাসা দেবার কথা ছিল তাকে দিতে পারেন নাই, তাই কি হয়েছে? আমাদের এই বাসাটা নষ্ট হয়ে গেছে, পচে গেছে। এই মন্দ বাসাটাকে ভালোবাসায় পরিণত করতে গৌর মূর্তি ধরেছে। এই মন্দ বাসাটা ভালো কি করে হবে জানবার প্রয়োজন। যে এই মন্দ বাসাটা কি করলে ভালোবাসায় পরিণত হবে। এই মন্দ বাসাটাও ভালোবাসায় পরিণত হবে বাবা কি করলে? বলে আজ তোমরা চলে যাও কোথায়? ওই কালারগাঁও গ্রামে। কালারগাঁও গ্রামে চলে যাও, গিয়ে দেখো একটা ভালোবাসার মানুষের মেলা বসেছে। হরিবল হরিবল। যারা এই মেলাতে এসেছে সবাই ভালোবাসার মানুষ। লোহা যদি পরশ পাথরের ছোঁয়ায় সোনা হতে পারে, তাহলে ভালোবাসার মানুষের স্পর্শে যার দেহ বাসাটা পচে গেছে তার এই বাসাটা ভালো হতে পারে। বৈষ্ণব সঙ্গ করো, তোমার অহংকারের উঁচু মাথাটা ভক্তের পদতলের নিচু করে দাও। যদি ওই ভক্তের দয়া হয়ে যায়, তাহলে ভক্তির দয়া হলে কি হবে? এই দেহ বাসাটাও ভালো হবে। বাবা এবারে যে দাদারা এই আয়োজনটা করেছে সে বড় অভাগা। তার বাবার ইচ্ছা ছিল তো, বাবাটা চলে গেছে, যে একটু ভালোবাসার মানুষের সঙ্গ করবে, কিন্তু সেই দাদার বাবা চলে গেছে।
কিন্তু আজ কিন্তু দেখুন একটা ভালোবাসার মানুষের মেলা বসেছে, কত দূর দূরান্ত হতে ভালোবাসার মানুষ ছুটে এসেছে আহা এই ভক্ত সঙ্গ করবার জন্য। বৈষ্ণবগণ, তাই তোমরা একবার এই ভক্তের চরণ তলে যাও, ভালোবাসার মানুষের সঙ্গ করে দেখো। ভালোবাসার মানুষের সঙ্গ করলে এই বাসাটা হতে পারে গৌরের দয়ে ভালো হতে পারে। আহা তাই একবার যাও, ভালোবাসার মানুষের সঙ্গে গিয়ে একবার প্রেম আলিঙ্গন করো, হতে পারে ভালোবাসা তোমার ভালোবাসায় পরিণত হবে। আহা তবে শোনা যা কবে বলে অনুশোচনা জাগবে একদিন। আজ তো আমাদের বড় অহংকার, রক্ত গরম, চলতে পারি, বলতে পারি, খেতে পারি, এজন্য আমাদের অহংকার। তোমার অনুশোচনা হবে বাবা কবে জানো? যেদিন তোমার এই দুটি কর্ণ তোমার কথা শুনবে না, মা, এই দুটি কর্ণ একদিন তোমায় ধিক্কার দেবে যে সারাটা জনম কত কথা শ্রবণ করলি। কোনো কথা নয় মা, এই দুটি কর্ণ ধিক্কার দেবে। সারা জীবন কত কথা বললে, কথা তুমি বললে, একদিনও তুমি কৃষ্ণ কথা শ্রবণ করো না। একদিন এই দুটি নয়ন তোমায় ধিক্কার দেবে। সারা জীবন কত কিছু দর্শন করলে, একদিন আমার গৌর মূর্তি দেখলে না। আহা এই যে বদন তোমায় ধিক্কার দেবে। সারা জীবন তুমি কথা বললে, একদিন মধুর কৃষ্ণ কথা তুমি বললে না। আহা আমাদের এই দুটি হাত ধিক্কার দেবে। সারা জীবন কত কর্ম করেছ এই হাত দিয়ে, অথচ একটা তুলসী পত্র, দুটি ফুল এনে গোবিন্দ চরণে দিতে পারো নাই। এই দুটো চরণ ধিক্কার দেবে। সারা জীবন তুমি কত জায়গায় হেঁটে গেলে, আহা একদিন এই বৈষ্ণবের বাজারে তুমি হেঁটে গেলে না। সেদিন ঘরে শুয়ে শুয়ে মনে হবে আজ যদি আমি একটু ভক্তের সঙ্গ করতে পারতাম, আজ যদি আমি একটু বৈষ্ণব সঙ্গে গিয়ে বৈষ্ণবের পদধূলি অঙ্গে মানতে পারতাম। কিন্তু সেদিন যে মা আমার চরণ আর আমার কথা শুনবে না। মন চাইবে হেঁটে হেঁটে আমি বৈষ্ণবের বাজারে যাব, কিন্তু আমি পারবো না বৈষ্ণবের বাজারে যেতে। ছেলেকে বলবে, মেয়েকে বলবেন একটু নিয়ে যাক। ছেলে মেয়ে উত্তর দিবে, বুড়ো হয়ে গেলে এত জ্বালাও কেন, বলতে পারো না। সেদিন মনে হবে কাদের জন্য আমি এত কিছু করলাম। সেদিন মনে হবে দিন রাত খেটে আমি নিজে না খেয়ে এদের মুখে অন্ন তুলে দিলাম, আপন মনে করে আসত দেখে না কেউ আমার আপন। সেদিন বিছানায় শুয়ে শুয়ে শুধু কাঁদতে হবে। আর সেদিন মনে পড়বে আমার আপন বলে একমাত্র আমার মহাপ্রভু ছাড়া কেউ নাই। সেদিন সকল অহংকার দূরে যাবে মা। যেদিন আমার সম্পত্তি সবাই ভাগাভাগি করবে, কিন্তু আমি কেমন আছি কেউ খবর নেবে না। কারণ এই জগতের ভালোবাসা হচ্ছে লেবুর টুকরোর মতো। একটা লেবুর টুকরো ততক্ষণ পাতে থাকে যতক্ষণ লেবুর মাঝে রস থাকে। যখন লেবুর রসটুকু ফুরিয়ে যায়, লেবুটা আমরা আদারে ফেলে দেই।
তা বাবা লেবুটা আদারে পড়ে বলে এতক্ষণ আদর করলে এবার ফেলে দিলে কেন? বলে, এতক্ষণ তোর মধ্যে মধু ছিল, রস ছিল, ছিল, এখন তোর মাঝে রস নেই, প্রয়োজন নেই। সেদিন অহংকার দূরে যাবে যে আমি কোনোদিন ভালোবাসার মানুষের সঙ্গ করলাম না। তাই মা, আমাদের ভাগ্যে আর কি না হয়, আর কোনোদিন আমরা এমন ভক্তের সঙ্গ আমরা পাই কি না পাই আমরা তো কেউ জানি না বাবা, কারণ কারো ভাগ্যের কথা কেউ বলতে পারে না। কখন যে কার জীবন বেলা ডুবে যাবে কেউ জানে না। তাই যখন একবার বৈষ্ণবের বাজারে এসেছো তোমরা, একবার দয়া করে করুণা করে দেহ বাসা যদি ভালো করতে চাও, সবাই আমার মাখো ভক্তের চরণের ধুলি, সবাই একবার মাখো ভক্তে চরণে সমান ওরে মাখো ভক্তে চরণে ধুলি। তোমাদের বাসা ভালো যদি করতে যাও রে, সবাই মাখো ভক্তে চরণের ধুলি। তোমাদের বাসা ভালো করতে যাও রে, একবার ভক্তের চরণ ধুলাবে, একবার মাখো ভক্তে চরণ ধুলি। ভাগ্যে কোনদিন হয় কি না একবার মাখো ভক্তে চরণ ধুলি। পার কি ভাগে ওরে হয় কি না রে, তোমরা মাখো ভক্তে চরণ ধুলি রেখে দাও, চরণে ধুলি। জগতে যার হয়েছে রে এই বাসা ভালো, জগতে কেবল যার হয়েছে এ বাসা ভালো, জগতে রে বাসে ভালো যার হয়েছে দেহ বাসা ভালো। ও প্রাণ গৌর তরে বাসে ভালো, জগতে যার হয়েছে বাসরে ভালো। আমার দেবস্বরগণ অনেকে ভাবতে পারেন যে আমার তো অনেক টাকা আছে, পয়সা আছে, আমি কেন একটা গরিব মানুষের চরণে মাথা নিচু করব? আমি অনেক ধনী, আমি অনেক পণ্ডিত, আমি কেন একটা মূর্খের চরণে মাথা নত করবো? আমার তো অনেক অহংকার। কয়দিনের অহংকার,
দুদিন বাদেই তো ওই শ্মশানের চিতায় অহংকার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে মা। সেদিন বাড়ি থাকবে, গাড়ি থাকবে, তুমি থাকবে না। যে কোটিপতি তাকেও চিতারণেলে পুড়তে হবে, যে ভিখারি তাকে ওই চিতারণেলে পুড়ে ছাই হতে হবে। কারো বা দুদিন আগে, কারো দুদিন পরে।